দেখুন 2026 সালের বিধানসভা নির্বাচনে কে কার হাত ধরবে আর কে কার পায়ে ধরে সিট চাওয়াচাই করবে তাতে ইন্ডিয়ান ফ্রন্ট নাই। সেকুলার ফ্রন্টের স্পষ্ট বার্তা 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। অবিজেপি অতৃণমূল যে সমস্ত শক্তিগুলো আছে অবশ্যই জাতীয় কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। সেই জোটের মধ্যে কংগ্রেসকে আমরা আহ্বান জানাবো, লেফট ফ্রন্টকেও আহ্বান জানাবো, আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আহ্বান জানাবো। যারা ডাকে সাড়া দিয়ে আসবে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই হবে। এবার দিল্লিতে দোস্তি এখানে কুস্তি এটা কেমনভাবে বাংলার কংগ্রেস বা বাংলার মানুষ নেবে সেটা এখন দেখার বিষয়। আর্থিকর কাণ্ডে সেই দিন যারা ঘটনার সময় ছিলেন সেই সমস্ত নার্স 4 জন নার্সকে ডেকে পাঠানো হলো সিডিও কংগ্রেস দীর্ঘ সময় তাদেরকে জেরা করতেন তদন্তকারী অফিসার। এতদিন পরে ঘুম ভেঙেছে তাহলে? আমি তো অনেক আগে বলছিলাম সেই সময় যে সমস্ত ডক্টরসরা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক। আমি বলছি না তাদেরকে কাস্টডিতে নিতে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার আছে। ইভেন যে সিসিটিভি অপারেটর যিনি বা যারা সিসিটিভি অপারেটর ছিলেন ওই দিনের তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার যে সিসিটিভিতে কোনো রকমভাবে ছেড়ছাড় হয়েছে কি হয়নি, তাহলে অনেক কিছু হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি একটা কথা বলছি, আমার মনে হয় নিটফল 0 হবে। যেভাবে বিভিন্ন চাকরি চুরি মামলাতে একের পর এক জামিন পেয়ে যাচ্ছে, তার সুব্যবস্থা দিল্লি পরিচালিত সরকার বকলমে করে দিচ্ছে। এই আর্থিকর কাণ্ডটাকে নিয়েও আমার মনে হয় সেই সেটিংয়ের গিয়ে ওই তিলোত্তমাই ক্ষতিগ্রস্ত হলো, যারা তার পরিবার ক্ষতিগ্রস্ত হলো, তাকে তো মেরে দিল। যারা এর সাথে যুক্ত তাদেরকে কোনো রকমভাবে এই আপনার ডকুমেন্টসকে ডিস্ট্রয় করে দিয়ে, এভিডেন্সকে ডিস্ট্রয় করে দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা চালাবে। আচ্ছা, আর্থিকর মামলায় আরও একজন মুখ হচ্ছে চিকিৎসক সুবর্ণ গোস্বামী। এই সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ে ভর্তি করা করলো স্বাস্থ্য দপ্তর। দেখুন, এটা প্রতিহিংসার রাজনীতি। আমরা বারবার বলে আসছি, এনএসকিউএফ যে টিচাররা আছেন তারা দীর্ঘদিন মাইনে পাচ্ছে না। তারা যখন কেউ প্রতিবাদ করে মেদিনীপুর থেকে ট্রান্সফার করে কুচবিহারে পাঠিয়ে দিচ্ছে, কাকদ্বীপ থেকে ট্রান্সফার করে পুরুলিয়াতে পাঠাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই প্রতিহিংসামূলক ট্রান্সফারগুলো করাচ্ছে। এই সুবর্ণ গোস্বামী যে ডক্টর মশাই আছে ওই রাজনীতি, নোংরা রাজনীতির শিকার হতে হচ্ছে, শাসকের রোষের শিকার হতে হচ্ছে। তবে এই যারা প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তাদেরকে ট্রান্সফার করিয়ে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়ে তাদেরকে আটকাতে পারবে না, তাদের প্রতিবাদী সত্তাকে কোনো রকমভাবে নষ্ট করতে পারবে না। পুরুলিয়ার রামানন্দ সেন্টেনারি কলেজ, সেখানে ট্রেড কালচারের যে অভিযুক্ত যে কলেজের পরিচালক সমিতিতে রয়েছে সুজয় ব্যানার্জি, এবং এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে অধ্যাপক এবং কলেজের ট্রেড কালচারের অভিযুক্ত কলেজের মহাসচিব। দেখুন, যাকে ওই কলেজের কমিটির মধ্যে রেখেছে তার সাথে শাসক দলের কত ভালো সম্পর্ক। সমস্যাটা এখানেই দাঁড়াচ্ছে, শাসক দলের সাথে যারা যুক্ত আছে তৃণমূল কংগ্রেসের সিম্বলটাকে সামনে রেখে যত অনৈতিক, অবৈধ, অন্যায় কাজ করুক না কেন, দিনের শেষে শাসক তাকে মালা পরিয়ে তাকে আরও বেশিভাবে তো অন্যায় কাজ করে তার জন্য উৎসাহিত করে। যার নামে অভিযোগ আছে ট্রেড কালচারে, ছাত্রছাত্রীদের থেকে শুরু করে শিক্ষক বা প্রফেসরদেরকেও ছাড় পাচ্ছে না, যার রোষের শিকার হচ্ছে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে বসানো মানেই এটাই। কিন্তু মনে পড়ে যাচ্ছে আরাবুল ইসলাম সাহেবের কথা, যিনি অধ্যাপিকাকে জব ছুড়ে মারলেন, তাকে পঞ্চায়েত সমিতির সভাপতি এই তৃণমূল কংগ্রেসই বানিয়েছিল। এ থেকে একটা জিনিস এস্টাবলিশ করতে চাইছে, একটা জিনিস বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস, যে যত তার সিম্বল রেখে যে যত বড় অন্যায় করবে তাকে এই দল তত বড় পদ দেবে। নটোরিয়াস ক্রিমিনাল বলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন শওকত মোল্লাকে দেখে দিয়েছে। মমতা ব্যানার্জি তাকে বলেছেন তুই তো বোম্বা দিস। সে এখন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক, আরো বড় বড় পদ দিচ্ছে। মানে সার্টিফাইড যেটা ক্রিমিনাল তাকে দলের এত বড় পদে বসাচ্ছে, এটা থেকে বার্তা এটাই দিচ্ছিল, যত অন্যায় করবে তোমরা কোনো অসুবিধা নাই,
শুধুমাত্র তৃণমূলের সিম্বলটাকে সামনে রাখো, সব তোমাদের মাথা। তবে এর জবাব মানুষ দেবে আগামী 2026 সালে। 2021 সালে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী মানুষজন বিজেপির বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছিল। আর মুসলিম সম্প্রদায়ের হেভি অংশ মানুষ বিজেপি নাকি তাদেরকে ভিজ করবে, সেভাবে ভয় তাড়িয়ে দেবে। এই মাথায় রেখে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে ভোটটা তৃণমূলের পক্ষে এসেছে। এই 4 বছর তৃণমূলের বাইনারিটাকে, তৃণমূলের বোঝাপড়াটাকে যেমন সম্প্রীতিতে তারা সম্প্রদায় ভালো করে বুঝে নিয়েছে। তো 2030 সালে এর জবাব ভালো মতো করে তৃণমূল কংগ্রেস। থ্যাংক ইউ।